ও গার্জিয়ান, আপনার সন্তান, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে জিজ্ঞাসা করো, এ মা বলো তো নামাজ কয় রাকাত, এ মা ওযুর ফরজ কয়টি, এ মা গোসলের ফরজ কয়টি, এ মা নামাজের ভেতর সুন্নাত কয়টি, ওয়াজিব কয়টি। আপনার মেয়ে সালাম দিতে জানে না, নামাজ পড়তে জানে না, কোরআন তেলাওয়াত জানে না, আপনার মেয়ে মাথায় কাপড় দিতে জানে না, আপনার মেয়ে পর্দা কি জিনিস জানে না। ও মা, ও গার্জিয়ান, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার মেয়েকে মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান, এই মেয়ে শিখবে ইসলাম কি, সবকিছু মাসলা ঠিক শিখবে। স্বামী বিতর্ক করতে পারবে না, স্বামী কষ্ট দিতে পারবে না। যে জায়গায় আপনার মেয়ে বিয়ে বিবাহ হবে, ওই জায়গায় আপনার সুনাম হবে, আপনার মেয়েরও সুনাম হবে। এই জন্যই বলছি, মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনার সন্তানকে সুশিক্ষিত বানাইতে হলে, হাফেজ বানাইতে হলে, আলেম বানাইতে হলে, হাফিজা বানাইতে হলে, পর্দাশীল মেয়ে বানাইতে হলে মাদ্রাসার বিকল্প কোনো পথ আছে বলেন দেখি? বানাবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। قال رسول الله صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه صدق الله العظيم. हर लहज़ा ही मोमिन की नहीं शान नहीं यार, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फार व क़हार व कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता ही मुसलमान। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम देखता हो जिधर चाहता हो अब के रहमो करम। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। तलवार बकट हो के निकल मैदान यासीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। लिल्लाहि तकबीर। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। পারশোনাইডাঙ্গা মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসা দিনপ্রিয় ইসলামপ্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহিত মজলিসে বসার তৌফিক দান করছেন। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন
নবিকুলের শিরোমণি, আমিনার নয়নমণি, দোজাহানের বাদশাহ, রহমাতাল্লিল আলামিন নবী, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে মাদ্রাসার যে অনুষ্ঠানটি, সমাবেশ যে আয়োজন করা হয়েছে, আপনারা যারা আসছেন, আমি সংক্ষিপ্ত আকারে কিছু মেসেজ আপনাদেরকে দেব। তা হলো, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়েকে তো এই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, ঠিক কিনা? তা আপনি কোন উদ্দেশ্যে, কোন মাকসাদে, কোন তামান্নায়, কি জন্য আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন বা দিয়েছেন, আপনার লাভটা কি? লাভ তো থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার সন্তান ছেলেকে দিয়েছি, মেয়েকে দিয়েছি, লাভ কি? আর এটা প্রয়োজনই বা কি কতদূর? আমার সন্তানকে মাদ্রাসায় দেব কেন? আমার মেয়েকে মাদ্রাসায় দেব কেন? আমি দুইটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদেরকে বোঝাবার জন্য কিছু কথা বলছি, মনোযোগ সহকারে শুনবেন, এদিক ওদিক তাকাবেন না। আপনারা আসমান চেনেন? কথা বলেন না কেন? আসমান চেনেন? জমিন চেনেন? জমিন একদিন আসমান এবং জমিনের ভিতর দুইজনের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। জমিন বলে, আসমান আমি তোমার চাইতে উত্তম। জমিন বলে, না, আসমান আমি তোমার চাইতে উত্তম। এখন সমাধানের দরকার আছে কি নাই? আসমান বলছে আমি উত্তম, জমিন বলে আমি উত্তম। এখন দুইজনের পক্ষ থেকে দলিল পেশ করা শুরু হয়ে গেল। আসমান বলল যে আমি উত্তম, জমিন বলে আমি উত্তম। তো জমিন বলল, তুমি যেহেতু উত্তম, তার দলিল দাও, কোন কারণে, কোন যুক্তিতে তুমি উত্তম দাবি করো? জমিন বলে, আমি এজন্যই উত্তম, কারণ আমার কাছে বাইতুল মামুর আছে। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মামুর এমন, আমাদের মক্কা যে আছে, মক্কা ঘর, মক্কা শরীফে যে মক্কা ঘর আছে, মক্কা শরীফের হুবহুব 7 আসমান উপরে হলো বাইতুল মামুর। আমরা যেরকম হজ করতে গেলে মক্কায় গিয়ে হজ করি, ওই 7 আসমানের উপরে যে বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুরে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। তারা তওয়াফ করে, জীবনে যদি একবার কেউ তওয়াফ করার সুযোগ পায়, ওই বাইতুল মামুরে আর দ্বিতীয়বার সে চান্স পায় না, তওয়াফ করার সুযোগ পায় না। তা আসমান বলছে আমার কাছে বাইতুল মামুর আছে, আমি তোমার থেকে উত্তম। জমিন কয়, এটা কথা হলো? তোমার কাছে বাইতুল মামুর আছে? বলে হ্যাঁ। বলে আমার কাছেও বাইতুল্লাহ আছে, তোমার চাইতে আমি উত্তম। বলে কেন? বলে তোমার বাইতুল মামুরে যারা তওয়াফ করে তারা ফেরেশতা, আর আমি জমিনে যে মক্কা আছে এখানে যারা তওয়াফ করে এটা আল্লাহ তাআলার নিজের হাত দ্বারা বানানো বান্দা। বানিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ কত কাররামনা বানি আদম, সম্মানিত বানাইছেন। এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমি আমার বান্দাদেরকে নিজের হাত দ্বারা বানাইছি। ঘোষণা করে দিলাম, আমার বান্দার চাইতে আর কোনো মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইনি। বলেন সুবহানাল্লাহ। তো তোমার কাছে যারা তওয়াফ করে তাদের চাইতে আমাদের সম্মান বেশি। আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা তওয়াফ করে, সেই জন্য তোমার চাইতে আমি উত্তম। আসমান কই, কিরে আমি তো ঠকে গেলাম, আমাকে জিততেই হবে, ঠিক কিনা বলেন? এবার আসমান বলল, তাই? আমি তোমার চাইতে উত্তম। বলে দলিল? বলে আমার কাছে জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে জান্নাত আছে। তো জমিন বলে জান্নাত আছে? বলে হ্যাঁ। বলে দেখা যায়? বলে এখন তো দেখা যাবে না, মরার পরে দেখতে পারবা। জমিন বলে আমার কাছে জান্নাত আছে, যায় এখনই দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার? জান্নাত তো মরার পরে, তুমি জান্নাত দেখাবে কিভাবে? দেখাও দেখে জান্নাত। আসমান বলে, জমিন বলে দেখবে? বলে হ্যাঁ। রাসূলুল্লাহ বলেছেন, রাহমাতাল লিল আলামিন, মায়ের নবী বলেন, মিম্বার শরীফ থেকে নিয়ে আমার রওজা পর্যন্ত এই মাঝখানটা হলো জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। আসমান কই, এবারও তো ঠকে গেলাম। তাই এবার আসমান বলে, জমিন গর্ব করার কোনো কারণ নাই। এ জমিন, আমি আসমান তোমার চাইতে উত্তম হব, কারণ হলো আমি আসমানের কাছে আল্লাহ তাআলার কোরআন সংরক্ষণ করার, হিফাজত করার যে স্থানটা হলো ফি লাউহিম মাহফুজ।
আল্লাহু আকবার বলি। আসমান বলে আমার কাছে ফি লাওহি মাহফুজ আছে, লৌহে মাহফুজ আছে, তোমার কাছে কি আছে? আসমান বলে তোমার কাছে লৌহে মাহফুজ কয়টা আছে? আচ্ছা বলেন তো, যখনই কয়টার কথা বলছে সন্দেহ কিনা? লৌহে মাহফুজ তো একটা, কয়টা বলেন? আসমান মনে মনে বলে কি রে, লৌহে মাহফুজ তো একটা, জমিন আমাকে বলে কয়টা আছে? আরো দুই একটা আছে নাকি? তো তোমার কাছে লৌহে মাহফুজ কয়টা? বলে একটা। জমিন বলে আমার কাছে লৌহে মাহফুজ শুধু একটা নয়, হাজার হাজার কোটি কোটি লৌহে মাহফুজ আমার বুকে আছে। বলি সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে তোমার কাছে লৌহে মাহফুজ একটা, আর আমার কাছে লৌহে মাহফুজ হলো এই মডেল মাদ্রাসা। এখানেও হাফিজ বের হয়। বাংলাদেশের আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাগুলো কোরআনের হাফিজ রয়েছে, যাদের সিনার ভিতর আল্লাহর কোরআন রয়েছে। আলিফ লাম থেকে নিয়ে নাস পর্যন্ত এক প্রশ্নায় বসবে, ভুল হবে না। জমিন বলে এ আসমান তোমার কাছে একটা লৌহে মাহফুজ, আমার কাছে কোটি কোটি লৌহে মাহফুজ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান এখানে দিচ্ছেন না, হাফেজ হবে না? যে হাফেজ সেই তো লৌহে মাহফুজ। ওইটা দেখা যায় না কত কোটি কোটি, জরিপ করে দেখা গেছে কবা কোটি কোরআনের হাফেজ আছে। এই জন্যই তো আমরা বলি ও নাস্তিক মুরতাদ, ও বেঈমান, তোমরা যারা আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দিতে চাও, কোরআনকে মিটিয়ে দিতে চাও, কোশ্চেন কালেও পারবে না। আলেম ওলামাকে যদি হত্যা করেও ফেলো, এই বাংলাদেশের বুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শিশু তৈরি করে রেখেছেন যাদের সিনার ভিতর আল্লাহ পাক কোরআনকে রেখে দিয়েছেন, কোশ্চেন কালেও কে মিটিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম আমার কলিজার টুকরা সন্তান যে মাদ্রাসায় দিয়েছি হাফেজ হবে, তো এই হাফেজ হলে লৌহে মাহফুজ আল্লাহ তাআলার কাছে কেমন দামি। এইবার আপনাদেরকে শোনায়, আল্লাহ রসুল বলেন কোনো বান্দার সন্তান যদি, কোনো মেয়ে, কোনো সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, রসুল্লাহ বলেন কদ ওয়াজাবাত লাহুন নার, এমন ব্যক্তি 10 জন যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। মার যদি হয়, বাবার হয়, দাদার হয়, নানার হয়, ওয়াজিব হয়েছে জাহান্নাম। তাদের পরিবার থেকে যদি একটা কোরআনের হাফেজ হয়, রাসূলুল্লাহ বলেন সেই হাফেজ সুপারিশ করে 10 জনকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর হাফেজ বানাইলেন, আমি মনে মনে যদি বলেন হুজুর আমি আমার সন্তানকে নাতিকে আলেম বানাইতে চাই, ঠিক কিনা বলেন? আলেমের ফজিলত কি? রাসূলুল্লাহ বলেছেন, একজন আলেমের দৃষ্টি যতদূর যাবে সে যদি জান্নাতি হয়, সমস্ত মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহান। মুসলমান গভীর মনোযোগ, মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার উম্মত শোনো শোনো, আল্লাহর কোন বান্দা যদি তার কলেজার টুকরা সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়, সে যদি হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি তাদেরকে মাফ করে দেয়, এই আলেম যখন জান্নাতে যাবে, জান্নাতে রওনা হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে। আপনার আমার মতন এই মডেল মাদ্রাসায় অনেক সহযোগিতা করে কিনা? কথা বলেন, এই কথা বলেন না কেন? আপনাদের পেছনের মাদ্রাসায় সহযোগিতা করেন কিনা? ছাত্রদেরকে খানা খাওয়ান কিনা? ছাত্রদের মাথায় হাত বুলান কিনা? এই মাদ্রাসার হুজুরদেরকে বাড়িতে নিয়ে দাওয়াত দেন কিনা? কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতের ভিতর পড়ে যাবেন, আপনার উপর যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আল্লাহ পাক যদি বলেন রে গোলাম তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, আজকে তুমি জাহান্নামে যাও। তোমার বাড়ির পাশে মাদ্রাসায় যে ছাত্রটা দেখতে নিয়মিত তোমার বাড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে মাদ্রাসায় যাইতো, কাছে ডাক দিতে বলতে রে বাবা আয় আয় আয়, তোর বাড়ি কোথায়? তোর মা আছে নাকি? তোর বাবা আছে নাকি? বলি কিনা বলেন? হুজুর আপনার বাড়ির উপর দিয়ে যাইতো, হুজুরকে একদিন খাওয়াইছিলেন, হুজুরকে বিভিন্ন ভাবে মোহাব্বত করেছিলেন, আপনি জাহান্নামী হওয়ার কারণে দেখছেন কিয়ামতের ময়দানে ওই হুজুরটা, ওই ছাত্রটা আলেম হয়ে আল্লাহর জান্নাতে যায়। সেদিন বলবেন হুজুর একটু আল্লাহ তাআলার কাছে আপনারা সুপারিশ করেন, আমাদের জাহান্নাম ওয়াজিব হয়েছে, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দিয়ে দেয়। সেদিন আলেমরা জান্নাতে যাওয়ার জন্য আটকা যাবে, পথ দাঁড়া যাবে, তার সামনে যাবে না।
আল্লাহ পাক বলবেন, রে বান্দা, তোমাদেরকে আমি জান্নাতে যেতে বললাম, তোমরা জান্নাতে যাওয়া বাদ দিয়ে কেন রাস্তার মাঝে তোমরা দাঁড়াইরা রে গোলাম? কেন তোমরা জান্নাতে যাও না? কারণটা কি? আলেমরা বলবে, মালিক, দুনিয়াতে যখন মডেল মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম, অর্থ ছিল না, সম্পদ ছিল না, এই এলাকার মানুষগুলো অনেক মহব্বত করত, ভালোবাসত, খানা দিয়ে সহযোগিতা করত, মাথায় হাত বুলাইয়া দিত, ওযু করার জন্য পানি দিত। আল্লাহ, আজকে তারা জাহান্নামের আসামি হয়েছে। আই মালিক, তারা জাহান্নামের আসামি হবে, আমরা জান্নাতে যাব, এই স্বার্থপর তো হতে পারবো না। আল্লাহ, আপনি তো বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মুহাক্কিক আলেমগণ আপনার কাছে সুপারিশ করার অধিকার পাবে। আমরা সুপারিশ করলাম, আল্লাহ গো, আমাদের যারা সহযোগিতা করেছে, মাদ্রাসায় যারা দান করেছে, সহযোগিতা করেছে, অর্থ দিয়েছে, আমাদের মাথায় যারা হাত বুলে দিয়েছে, আমাদের খানা দিয়েছে, পানি দিয়েছে, অর্থ দিয়েছে, পোশাকাদি দিয়েছে, আল্লাহ গো, তাদের জন্য সুপারিশ করে তাদেরকে মাফ করে দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, রে গোলাম, আমি সত্য, আমার কোরআন সত্য, আমার কোরআনের মর্যাদা করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের তলবে ইলমকে মহব্বত করার কারণে, মাদ্রাসাকে ভালোবাসার কারণে, মাদ্রাসাকে সহযোগিতা করার কারণে, এই মাদ্রাসায় যারা দান করেছে, মাদ্রাসায় যারা ছাত্র দিয়েছে, এই মাদ্রাসার হুজুরকে ভালোবাসার কারণে, আলেমদেরকে মহব্বত করার কারণে আমি আল্লাহ অধিকার দিলাম, তোমরা সুপারিশ করে যাদের মন চায় তাদেরকে আমার জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ, ভাই জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি সংক্ষিপ্ত করে আলোচনা করতেছি। যে শুরুতে বললাম, হাফেজ লাভ কি? 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব। আলেম হলে কি? সে যদি আলেম জান্নাতি হয়, আল্লাহর দৃষ্টিতে যদি সে আলেম হয়, সে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। আল্লাহ পাক বলবেন, তোমাকে অধিকারে দিলাম, তোমার যতগুলো মন চায় ততগুলোকে জান্নাতে নিয়ে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এখন মাদ্রাসার যারা গার্জিয়ান যারা আপনারা আছেন, অনেকে আসছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, মনোযোগ দেন। আপনারা দেখছি এদিক ওদিক তাকাচ্ছেন, আপনারা এদিক ওদিক তাকাচ্ছেন, আমার দিকে মোতওয়াজ্জা হন। আমি এখন কিছু কথা বলবো আপনার মেয়ের জন্য, আপনার সন্তানের জন্য উপকার। সন্তানের দায়িত্ব আপনার কাঁধে, এই সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার, সুশিক্ষিত করার দায়িত্ব আপনার। এই সন্তানকে যদি সুশিক্ষিত করতে না পারেন, আখিরাতের ময়দানে এই সন্তান আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে, একা যাবে না, আপনাকেও নিয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করছি। আপনার মেয়েকে যে এই মাদ্রাসায় দিবেন, লাভ কি, কেন দিবেন, এই কথাটা শুধু আপনাদেরকে বুঝাবো। আপনারা শুনতেছেন তো? এক বেচারা গরিব মানুষ, অসহায়, বিবাহ তো করা দরকার, বিবাহ করে কিনা? বিবাহ করেছে, বাচ্চা হয় না। কি হয় না? বাচ্চা হয় না। সন্তান না হলে বিবাহর দাম থাকে, সমাজে লোক মুখ দেখা যায়। লোকেরা বলল, তুমি একটা বিবাহ যেহেতু করেছো, সন্তান হয় না, আর একটা বিবাহ করো, হইতে পারে পরবর্তী স্ত্রী তোমার সন্তান হতে পারে। ঠিক কিনা বলেন? সে বলে, একটা কি কাপড় দিতে পারি না, ভাত দিতে পারি না, আর একটা কিভাবে দেবো? তো সন্তান যদি চাও তোমাকে বিবাহ করতে হবে। সে দ্বিতীয় বিবাহ করলেন। আল্লাহর কি কাজ? দ্বিতীয় বিবাহ করার পরে ওই স্ত্রী কি সন্তান নাই। তো লোকের আবার পরামর্শ দিলে, তুমি তৃতীয় বিবাহ করো। তো বলছে, এই দুইটাকেই তো দিতে পারি না, অনেক কষ্ট হয়, তৃতীয় বিবাহ করলে খাওয়াবো কি? সন্তান চাইলে তোমাকে বিবাহ করতেই হবে, আল্লাহ দিতেও পারে। ঠিক কিনা বলেন? তিনি তৃতীয় বিবাহ করলেন। তৃতীয় বিবাহ করার পর আল্লাহর কি তারও সন্তান নেই, হয় কিনা? আবার লোকে বললো, যাই হোক, তুমি যখন 3টা করেই ফেলছো, আল্লাহর তো হুকুম আছে 4টা পর্যন্ত করার, রসুলের তরিকার 4টা করে ফেলো, দেখো আল্লাহ দেয় কিনা সন্তান। সেও ভাবলো, অনেক কষ্ট করলাম, দেখে আল্লাহ যদি দেয় একটা সন্তান, সন্তান না হলে তো বাবা মার মনে শান্তি থাকে না। তিনি 4টে বিবাহই করলেন। বিবাহ করার পর, ও মা, বিবাহ করার পর তারও সন্তান নেই। বলুন তো কেমনটা লাগে? এখন 4টে বিয়ে করলেন, সন্তানের আশায় কিন্তু সন্তান না। এখন তিনি ভাবলেন, আমার তো এই 4টে বউকে রাখা সম্ভব নয়, ভাত কাপড় দিতে পারি না, শুধু ঝগড়া লাগে, লাগে কিনা বলেন? তেন বউকে একটা তালাক দিতে হবে, 3টা তালাক দিতে হবে, একটাকে রাখতে হবে। অথবা বলেন তো কয়টাকে তালাক দেবে? একটাকে রাখতে হবে। এখন দোষ না থাকলে তালাক দিবে কিভাবে? দোষ থাকলে তো তালাক দিতে হবে। ঠিক কিনা বলেন? দোষ না থাকলে কি তালাক দেওয়া যাবে? এখন তিনি মনে মনে চিন্তা করলেন, 4টা বিবিকে আমি একটা প্রশ্ন করব, যার উত্তর সঠিক সে আমার বউ থাকবে, যার উত্তর সঠিক হবে না তাকে তালাক দিয়ে দেব। কথা শুনতেছেন আপনারা?
তো এখন মনে মনে ভাবলেন কি প্রশ্ন করা যায়। এক নম্বর বউকে বলেন, আচ্ছা বউ গো, তুমি তো আমার ময়না বাকি টিয়া বাকি অনেক মহাব্বত করি, তো তোমাকে একটা প্রশ্ন করি, বলো কি, আচ্ছা বলো তো দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? এ শুনতেছেন আপনারা? আপনারা শুনতেছেন? এখন স্বামী তার প্রথম বউকে বলল, আচ্ছা দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? স্ত্রী উত্তর দিলে, এটা কোনো কথা? আমরা মুসলমান, দিন রাতে 17 রাকাত নামাজ ফরজ। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে তো? কথা ঠিক আছে মুরব্বী? তা ভাবলেন যে হোক, পরেরটা জিজ্ঞাসা করি। পরের বউকে বললেন, আচ্ছা বউ, তুমি তো অনেক আদরের, অনেক ভালোবাসার, তা তোমাকে একটা প্রশ্ন করি, বলে কি, বলো তো দিন রাতে কয় রাকাত নামাজ ফরজ? তো বউ বলছে 19 রাকাত। যেই বলছে 19 রাকাত, মরদ ঝাপতে উঠছে, বলে কে রে? প্রথম বউ বললো 17 রাকাত, পরের বউকে 19 রাকাত, উত্তর তো হবে একটা। কয়টা উত্তর হবে বলেন তো? তো বউ বললো প্রথম বউ 17 রাকাত, পরের বউকে 19 রাকাত। আলাদা হয়ে গেল কিনা? নিশ্চয়ই একটা সঠিক হবে আর একটা চলে যাবে, ঠিক কিনা বলেন? যাক দেখি তৃতীয় বিবির কাছে যাই। তৃতীয় বিবিকে বললেন, বিবি আমার, বলো তো দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? স্ত্রী বললেন, স্বামী আমার, দিন রাতে তো 15 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত? 15 রাকাত। যেই বলছে 15 রাকাত, স্বামী আরো ঝাঁপ দিছে, বাপ রে বাপ, তিনজনের অ্যান্সার উত্তর আলাদা আলাদা, কারোটার সঙ্গে কারো মিল নাই। একটা সঠিক হবে, বাকি তিনটা ছেড়ে দেওয়া যাবে, সুযোগ আছে, ঠিক কিনা বলেন? আর চতুর্থ বউকে বললেন, আচ্ছা বলো তো ময়না বাকি অনেক আদর করি, আমি তো সেইভাবে খেদমত করতে পারি না, তোমাকে একটা প্রশ্ন করি, দিন রাতে কত রাকাত নামাজ ফরজ? তো বলেন কেন? 11 রাকাত। কয় রাকাত বলছে বলেন তো? যেই 11 রাকাত বলছে আরো ঝাঁপ দিয়ে উঠছে। যাক, চারটার মত বিভিন্ন, একটা সঠিক হবে, তিনটাকে ছাঁটাই করবো, ঠিক কিনা? তো এখন তো সে আর মুফতি না, এটা সঠিক তথ্য জানার জন্য মুফতির কাছে যাওয়া লাগবে কিনা? মুফতিকে ডাকা হলো, মুফতিও তো প্রশ্ন শুনে উত্তর শুনে অবাক, বাপ রে বাপ, কিভাবে উত্তর দিল। তা যাই হোক, এক এক করে প্রথম জনকে বললো, আচ্ছা আপনি দিন রাতে কত রাকাত নামাজ ফরজ বলেছিলেন? বলে 17 রাকাত। বলে কেন? বলে হিসেব করে দেখেন 17 রাকাত হয় কিনা। 17 রাকাত নাকি বলেন? আপনারা হিসাব জানেন তো? ফজরের 2, জহরের 4, আসরের 4, মাগরিবের 3, ইশার 4, কয় রাকাত হলো? 17 রাকাত। তা ঠিক আছে। দ্বিতীয় বউকে বলল, আপনি কত রাকাত বলেছেন? বলে 19 রাকাত। বলে 19 রাকাত কিভাবে? বলে দিন রাতে তো 17 রাকাত নামাজ আসেই, জুমার দিনে তো আলাদা 2 রাকাত করতে হয়, ঠিক কিনা বলেন? তো 17 আর 2 কত হয়? হুজুর কই, বাপ রে বাপ, বউ তো এটা ঠিকই আছে, উত্তরটা সঠিক। তৃতীয় বউকে জিজ্ঞাসা করলো, তুমি কয় রাকাত বলেছো? বলে 15 রাকাত। বলে কিভাবে ব্যাখ্যা দাও? বলে দিন রাতে তো 17 রাকাত, জুমার দিন 2 রাকাত কম করা হয় না? 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ি না, তো সেদিন হয় 15 রাকাত। মুফতি সাহেব বলে, বাপ রে বাপ, এই বইয়ের আনসার তো ঠিক আছে, একে কিভাবে কি করে থাক। শাশুর জনকে বললো, আচ্ছা বলো তো তুমি কয় রাকাত বলেছো? কয় 11 রাকাত। তো হুজুরও এখন মাথা ঘুরে গেছে, 11 রাকাত কেমনে হয়? বলে দলিল দাও তো। ওই কেন, কোনো মুসলমান যদি মুসাফির অবস্থায় থাকে 4 রাকাত নামাজ 2 রাকাত করে পড়তে হয়, তাহলে হিসাব করে দেখো 11 রাকাত। কথা বলেন ঠিক কিনা? হুজুর কয়, আল্লাহর গোলাম, তোর একটা বোঝ আই নাই, 4টাই নিয়ে তোকে করে কিনে খাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও গার্জিয়ান, আপনার সন্তান, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে জিজ্ঞাসা করো, এ মা বলো তো নামাজ কয় রাকাত? এ মা ওযুর ফরজ কয়টি? এ মা গোসলের ফরজ কয়টি? এ মা নামাজের ভেতর সুন্নাত কয়টি, ওয়াজিব কয়টি? আপনার মেয়ে সালাম দিতে জানে না, নামাজ পড়তে জানে না, কোরআন তেলাওয়াত জানে না, আপনার মেয়ে মাথায় কাপড় দিতে জানে না, আপনার মেয়ে পর্দা কি জিনিস জানে না। ও মা, ও গার্জিয়ান, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার মেয়েকে মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান, এই মেয়ে শিখবে ইসলাম কি, সবকিছু মাসলা ঠিক শিখবে, স্বামী বিতর্ক করতে পারবে না, স্বামী কষ্ট দিতে পারবে না। যে জায়গায় আপনার মেয়ে বিয়ে বিবাহ হবে, ওই জায়গায় আপনার সুনাম হবে, আপনার মেয়েরও সুনাম হবে। এই জন্যই বলছি, মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনার সন্তানকে সুশিক্ষিত বানাইতে হলে, হাফেজ বানাইতে হলে, আলেম বানাইতে হলে, হাফিজা বানাইতে হলে, পর্দাশীল মেয়ে বানাইতে হলে মাদ্রাসার বিকল্প কোনো পথ আছে বলেন দেখি? বানাবেন তো ইনশাআল্লাহ?